আমলাদের দৌরাত্বের কাছে উপদেষ্টারাও অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার কোনো বৈদ্যুতিক বাটন নয় যে চাপ দিলেই হয়ে যাবে। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য, হাসিনার পতনে মানুষের মনে যে প্রত্যাশা জন্মেছে তা না বুঝলে কোনো দল রাজনীতি করতে পারবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপির নিপীড়িত নেতাকর্মীদের সংগঠন অর্পণ আলোক সংঘ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে নিয়মিত নির্বাচন ও জবাবদিহি নিশ্চিতে জোর দেন। আমলাদের দৌরাত্বের কাছে উপদেষ্টারাও অসহায় বলে মন্তব্য করেন তিনি। আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, আমার জানিয়ে পরে আমার অনেক কথা বলবেন। সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায়। এদিকে প্রেস ক্লাবে একটি প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গুটি কয়েক তরুণের বক্তব্য দেশের কোটি কোটি তরুণের বক্তব্য নয়। সংস্কার কোনো বৈদ্যুতিক বাটন নয় যে চাপ দিলেই প্রক্রিয়া সফল হয়ে যাবে। উপরের পর্যায়ে যারা আজকে উন্নীত হয়েছে সেই সীমিত সংখ্যক তরুণের কথা বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের বক্তব্য নয়। এই সত্য যারা এই দেশকে ভবিষ্যতে পরিচালনা করবে, যারা ভবিষ্যতে এই দেশের সরকারের দায়িত্বে থাকবে বলে আশা করছে, তাদেরকে সেই সত্য উপলব্ধি করতে হবে। সেগুনবাগিচায় আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্ত সাংবাদিকতা না থাকলে দেশে গণতন্ত্র কাজ করবে না। মানবেতর জীবনযাপন করছে সাংবাদিকরা, এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে যেই রেজিম সৃষ্টি করা হয়েছিল, সেই রেজিমে সাংবাদিকরা শুধু না, আমি বলছি ব্যবসাতে যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছে তারাও কিন্তু ব্যবসা করতে পারেনি। এসব অনুষ্ঠানে সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে সরকারের সমালোচনাও করেন বিএনপি নেতারা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।